বিপিএল এর এ ক্যাটাগরিতে রাখা হয়নি মুশফিক মাহমুদুল্লাহর মতো অভিজ্ঞদের, তবে আছেন নাইম শেখ। জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার জায়গা পেয়েছেন ক্যাটাগরি বিতে। স্পিড স্টার নাহিদ রানাকে দেওয়া হয়েছে ক্যাটাগরি সি। এনসিএল টি-20-তে এমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট মিস্ট্রি স্পিনার মোহাম্মদ রুবেলকে রাখাই হয়নি নিলামের এই তালিকায়। বিপিএল এর প্লেয়ার্স অকশন 30 নভেম্বর, যেখানে 6 ক্যাটাগরি থেকে 150-রও বেশি ক্রিকেটারকে তোলা হবে নিলামে। সবচেয়ে বেশি 50 লাখ টাকার ভিত্তিমূল্যের ক্যাটাগরি এতে রয়েছেন নাইম, লিটন, মুস্তাফিজ সহ মোট 6 ক্রিকেটার। তবে তানজিদ তামিম, মুস্তাফিজ, মিরাজ আর তাসকিনকে এরই মধ্যে ডিরেক্ট সাইনিংয়ে দলে টেনেছে আলাদা 4 ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ শুধুমাত্র লিটন এবং নাইম শেখকে অকশনে তোলা হচ্ছে ক্যাটাগরি এ থেকে। অভিজ্ঞ মুশফিক মাহমুদুল্লাহর জায়গা হয়নি ক্যাটাগরি এতে, এমনকি তাদের সরাসরি চুক্তিতে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। শরীফুল হৃদয়দের ক্যাটাগরি বিতে রয়েছেন এই 2 ক্রিকেটার। বর্তমানে জাতীয় দলে থাকা বেশিরভাগ ক্রিকেটারকেই রাখা হয়েছে ক্যাটাগরি বিতে। এরই মধ্যে এই ক্যাটাগরির 8 জনের ঠিকানা হয়ে গেছে চূড়ান্ত। সবশেষ দল নোয়াখালী এক্সপ্রেস, সৌম্য এবং হাসান মাহমুদকে দলে ভিড়িয়েছে। টাইগার পেসার নাহিদ রানার জায়গা হয়নি ক্যাটাগরি বিতে। ইবাদত আকবরদের ক্যাটাগরি সিতে রাখা হয়েছে এই স্পিড স্টারকে। আকবরের জায়গা ক্যাটাগরি সিতে হলেও রাইজিং স্টার্স এশিয়া কাপে নজর কাড়া হাবিবুর রহমান সোহানকে দেয়া হয়েছে ক্যাটাগরি ডি। জিসান আলম রয়েছেন এই ক্যাটাগরিতে। আর অবাক করা হলেও সত্য, এনসিএল টি-20-তে ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়া মিস্ট্রি স্পিনার মোহাম্মদ রুবেলকে রাখাই হয়নি তালিকায়, যা নিয়ে চলছে সমালোচনার ঝড়। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।